আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শক, এখানে আমি আমার ভাবনাগুলোই উপস্থাপন করি। এই ভিডিও দেখে আপনারা বাই সেল করবেন না দয়া করে। তো চলেন প্রথমে আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটাকে দেখি তাহলে এই ক্যান্ডেলটি আমি পজিটিভে ধরব। তবে এই ক্যান্ডেল যদি এইরকম সবুজ হতো তাহলে আরও শক্তিশালী ক্যান্ডেল তৈরি হতো। তারপরেও আমি মনে করছি, আমার ভাবনায় এই ক্যান্ডেলটি মোটামুটি ভালো। আর আজকে ভলিউমও মোটামুটি কমে গিয়েছে, এটাও একটি ভালো লক্ষণ। তো এখন আমার কথা হচ্ছে, আমার বলা ছিল যে এই লেভেল থেকে অর্থাৎ 5255 আশপাশ থেকে 5100 পর্যন্ত এটি একটি সাপোর্ট লেভেল। তো মোটামুটি ইন্ডেক্সটা এই লেভেলে নেমেই এসেছিল। এরপর একটা বাউন্স ব্যাক দিয়ে অনেক উপরেও চলে গিয়েছিল, কিন্তু ক্লোজিংটা 5323 দিয়েছে। তো যাক, তারপরেও ক্যান্ডেলটি আমার পছন্দনীয়। তো এখন কি হতে পারে দেখেন, এরকম ক্যান্ডেল দিয়েও ইন্ডেক্স মোটামুটি পজিটিভ থেকেছে, সেটি একটু দেখাই। দেখেন এই যে ক্যান্ডেল, এই যে পজিটিভ। তারপরে যদি দেখাই, দেখেন এই যে ক্যান্ডেল, এই যে পজিটিভ। তো আমি এই ক্যান্ডেলটাকে খারাপ বলছি না। তো এখন কথা হচ্ছে মার্কেটটা কত দূর পর্যন্ত যেতে পারে। আমার ভাবনায় আমি যেটা যেটা বুঝি সেটা হচ্ছে 5470, 5460 থেকে 70-এর আশপাশে প্রাথমিক অবস্থাতে মার্কেটটা যাবে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে। চলেন আমরা প্রতিদিনের ন্যায় কিছু মোমেন্টাম এবং মার্কেটে ভালো করতে পারে এই ধরনের স্টকগুলোই দেখানোর চেষ্টা করি। আমার প্রথম স্টকটি বিবিএস কেবল। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়, আমি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে যদি আমি দেখি তাহলে দেখতে পাই, দেখেন এই যে এই ক্যান্ডেল দ্বারা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছিল, অর্থাৎ যেদিন এই ক্যান্ডেল দ্বারা ব্লাস্ট করে সেই দিন আমাদের এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে। তো তাহলে এখন আমার এই শেয়ারের ক্ষেত্রে করণীয়, কিন্তু আমার বলা ছিল যে আপার ব্যান্ড ব্লাস্ট করলে এন্টি ক্যান্ডেল এবং মিডিল ব্যান্ডের উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে এটি হচ্ছে আমার সাপোর্ট লেভেল, এর নিচে নেমে গেলে আমার স্টপ লস। তো এখানে দেখেন অনেক সুন্দরভাবে সাপোর্ট জোনেই রয়েছে। আর এই শেয়ারটির দেখেন এই যে ভলিউমগুলো দেখেন কত ভালো এবং বৃদ্ধি পেয়েছে, আর এই দিকে দেখেন কোনো ভলিউম নেই। তাহলে আমরা এই শেয়ারের ক্ষেত্রে কি বলছি, একটু মনোযোগ দেন। এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এটাই, অর্থাৎ 16 টাকা 10 পয়সা থেকে 16 টাকা 50 পয়সার মধ্যে, যেখানে আমি পাবো সুযোগ বুঝে এন্ট্রিটা নেব। আর আমার স্টপ লস কোথায় হবে, আমার স্টপ লস হবে এই যে বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে। তাহলে যদি আমি স্টপ লস সেট করে দিই তাহলে আমি দিব হলো 15 টাকা 70 পয়সার নিচে নেমে গেলে আমার হবে স্টপ লস। এটা হবে আমার স্টপ লস লেভেল। আর বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আমি যদি টার্গেটটা ফিক্সড করি তাহলে একটু বোঝার চেষ্টা করেন, যেদিন এই যে বলিঞ্জার ব্যান্ডের এই যে মিডিল ব্যান্ড ব্রেক ডাউন করলো এটাই হবে আমার টার্গেট লেভেল, অর্থাৎ
আমার টার্গেট লেভেল হবে 20 টাকা। তাহলে আমার টার্গেট লেভেল কত হলো দর্শক? 20 টাকা। 20 টাকা হলো আমার টার্গেট লেভেল। একটু বোঝার চেষ্টা করবেন। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের কি আচরণ করে, আমরা পরবর্তী দিনগুলোতে দেখব। এরপর আমি যদি খান ব্রাদার্স নিয়ে আলোচনা করি তাহলে দেখেন দর্শক, আমি আমার প্রেডিকশনগুলোই আমি এখানে আলোচনা করছি। আপনারা এই শেয়ারগুলো নজরে রাখবেন, দেখবেন যে কি আচরণ করে। তো খান ব্রাদার্সের ক্ষেত্রে আমরা যদি দেখেন বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করলো এই ক্যান্ডেল দ্বারা। তাহলে যেদিন ব্লাস্ট করলো সেদিন আমাদের এন্টি ক্যান্ডেল ট্রিগার করলো। আর কতক্ষণ পর্যন্ত আমার এটি স্টপ লস হবে না? যতক্ষণ পর্যন্ত এই মিডিল ব্যান্ডের নিচে ক্লোজিং না দিবে। তাহলে দেখেন এই শেয়ারটি আমার ভাবনায় এখন ঠিক এন্ট্রি জোনে রয়েছে। আর যদি আমরা কি দেখি ভলিউম দেখি, তাহলে ভলিউম কত বৃদ্ধি পাচ্ছে এখানে দেখেন, আর এই লেভেলে ভলিউম একটু কম। তাহলে আমার এন্ট্রি লেভেল হবে এই ক্যান্ডেলটায়, অর্থাৎ 52 টাকা 10 পয়সা থেকে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে 50 টাকা 60 পয়সা। আমি যত কমে পাবো আমি এন্ট্রিটা নিব। আর আমার স্টপ লস কোথায় হবে? মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে। মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমার স্টপ লস হবে। তাহলে আমার স্টপ লস আমি ধরবো এর নিচে নেমে গেলে, অর্থাৎ 50 টাকা 20 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব, মোটামুটি 2.5 থেকে 3% একটা স্টপ লস। আর আমি টার্গেট কিভাবে ফিক্সড করব? বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আমাদের টার্গেট এটা অনেক দূর দর্শক, অনেক দূর। বলিঞ্জার ব্যান্ড মিডল ব্যান্ড ব্রেক ডাউন করেছে এই জায়গাতে, অর্থাৎ 150 টাকা। এই শেয়ারটা চলে মাত্র 50 টাকা। অর্থাৎ আমি মনে করছি যে এই শেয়ারটি দীর্ঘমেয়াদিতে রাখলে যদি উপর দিকে ওঠার চেষ্টা করে তাহলে ভালোই হবে। তো আমি প্রাথমিক একটি টার্গেট ধরি। এই শেয়ারটি যদি আমার কাঙ্ক্ষিত মুভ দেয় তাহলে আমার টার্গেট হবে 72 টাকা। 72 টাকা, অর্থাৎ 66 থেকে 72 টাকা। 66 থেকে 72 টাকা বোঝার চেষ্টা করবেন। যদি আমি 66 টাকা প্রাথমিক টার্গেটটা ধরি তাহলে আমার প্রফিট রেশিও কত হয়? ওরে সর্বনাশ, তাও তো 27%। এই শেয়ারটি একটি ট্রেডিং যোগ্য শেয়ার। পরবর্তী দিনগুলো কি হয় এটা আমাদের দেখতে হবে, অবজার্ভ করতে হবে। তো যারা আমরা ট্রেডিং করি তাদের সাহস নিয়েই এই শেয়ারটিতে এন্ট্রি দিতে হবে। তো দর্শক, চলেন আমরা পরবর্তী শেয়ার দেখি। আমি যদি পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি তাহলে আমি অরিয়ন ফুটা নিয়ে আলোচনা করতে পারি। দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়। এই শেয়ার বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করবে ভাব, ভলিউম অনেক বৃদ্ধি পাচ্ছে, এই কারণে এই শেয়ারটি আমার পছন্দনীয়। তো এই শেয়ারটি যদি আমি টার্গেট ধরি তাহলে আমি প্রাথমিক টার্গেটটা ধরবো হচ্ছে ওই 460 টাকা। তো আমার এন্ট্রি ক্যান্ডেল এবং স্টপ লসটা আমি দেখাই। আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এইটাই। আমার এন্ট্রি ক্যান্ডেল কোনটা হবে একটু বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কমে পাবো আমি এন্ট্রিটা নিব। আর আমি স্টপ লস সেট করব কোথায়? বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আমি স্টপ লস সেট করব মিডিল ব্যান্ডের নিচে। যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমি
এই লেভেল অর্থাৎ কত, এটা 361 টাকায় আমি স্টপ লসটা সেট করলাম, 360 টাকা 20 পয়সা। আচ্ছা, সমস্যা নেই। আর আমার টার্গেটটা কোথায়? আমার প্রাথমিক টার্গেট আমি সেট করলাম 455 টাকা। তাহলে দেখি একটু প্রফিট রেশিও, আমি যদি এই 375 লেভেলেও পাই আর এই পর্যন্ত যদি যেতে পারি তাও 20%। এগুলো শেয়ার সম্পূর্ণ ট্রেডিং শেয়ার, এগুলোতে ট্রেড করা যায়। একটি স্টপ লস সেট করে দিয়ে, আর স্টপ লস যদি হিট করে তাহলে অবশ্যই আমাদের স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। তো আপনারা একটু বোঝার চেষ্টা করুন, সেটি হচ্ছে শেয়ার কিনে বসে থাকা না, বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। যদি তুমি ভাবো যে স্টক মার্কেট ভাগ্যর খেলা, তাহলে এই সিদ্ধান্তই তোমাকে পিছিয়ে রাখবে। অর্থাৎ এখানে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রেডার মার্ক মিনারভিনি বলছেন যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে আসল কাজ। আর তুমি যদি ভাবো স্টক মার্কেট এটি ভাগ্যর খেলা, তাহলে আপনাকে এই ভাগ্যই পিছিয়ে রাখবে। তো আমি তাই আপনাদের জন্য একটি কোর্স অফার করছি, যারা শিখতে চান, জেনে বুঝে নিজে ট্রেড করতে চান। আমি কোর্সের নাম দিয়েছি মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এটির মেয়াদ থাকবে 3 মাস। কোর্স ফি 4580 টাকা। অর্থাৎ এই 3 মাস আপনি আমার সঙ্গেই থাকবেন। তো আমি মোট ক্লাস নেব 10টি। এই প্রথম ধাপে এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর আপনাকে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে যে ভুলভ্রান্তিগুলো করবেন সেটি আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনি রিয়েল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং নিজে নিজে ট্রেড করবেন। আশা করি 1-2 মাস ট্রেড করার পরে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন আপনি নিজে নিজে ব্যবসাটা করতে পারবেন। কারো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। তো কারো যদি জানার আগ্রহ থাকে, এই থাম্বনেল দেখে যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন 01721542722 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে 01515226186। তো আবারও পরিশেষে বলি, যারা সাবস্ক্রাইব করেননি, যদি এই ভিডিওগুলো দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।